হোয়াটসঅ্যাপ বিল্লাল একদম পইচা গেছে। হোয়াটসঅ্যাপ বিল্লাল যে কত বড় বদমাইশ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। সেটা আপনাদেরকে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ বিল্লাল কত বড় বদমাইশ। সে জুয়েল ভাইকে নিয়ে কথা বলে। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি জুয়েল ভাই কিন্তু অনেক মানুষকে সাহায্য করে, হোয়াটসঅ্যাপ বিল্লালও সাহায্য করে। কিন্তু জুয়েল ভাইকে আমরা আগে থেকে চিনি, সে কোনো বই বিক্রি করে খায় না, সে একজন ইঞ্জিনিয়ার জুয়েল ভাই। কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লাল একটা বইয়ের মূল্য 1000 টাকা রাখে কী কারণে সেটা সেই জানে। কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, সে অনেক ভিডিওতে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই নাকি নেশা করে। সে করে না করে সেটা আমরা সঠিক জানি না, কিন্তু এরকম অনেক ভিডিওতে আমরা শুনেছি কি যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই নাকি নেশা করে। আর হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কিন্তু এখন দেখা যাচ্ছে দিন দিন তার ব্যবহার অনেক খারাপ হয়ে যাচ্ছে। সে নিজেকে বড় অহংকারী মনে করে। সে যেভাবে কথা বলে, সে গাঁজাখোরের মতোই কথা বলে, যে ঠান্ডা মাথায় যেভাবে কথা বলে বোঝা যায় না সে গাঁজা খায়। কিন্তু তার যে মুখের ফেস দেখলেই বোঝা যায় সে কিছু খায়। সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না, এটা আমার কথা না, অন্য অন্য মানুষের কথা। আমি ভিডিওটা আপলোড দিতেছি যে কারণে, সেটা হচ্ছে না আমি ভিডিওটা আপলোড দেব বলবো না যে কারণে, সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই কিন্তু সেও একজন ভালো মনের মানুষ। কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েটররা যদি এভাবে একজনের পিছনে একজনের লেগে থাকা, এটা ঠিক না। কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই 1000 টাকা বইয়ের মূল্য রাখাটা ঠিক না। যদি হ্যাঁ ব্যবসার উদ্দেশ্য নামতো তাহলে কিন্তু যে প্রাইসটা 200 টাকা যদি দিত, 200 থেকে 250 বা 300, তাহলে কিন্তু সেল আরও বেশি হতো, সবাই বইটা কিনতে পারতো, দেখতো। আর সে যেই বইটা বেচতেছে এই বইটা একদম বেচা হারাম। এটা কিন্তু সে ইসলামিক কিছু লেখা নাই। মানুষের বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের মানুষ এরকম বোকা বলার বাহিরে। এই বইটা 1000 টাকা নিয়ে কিনে যা মানুষ যারা কিনতেছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা কিনতেছে, সাধারণ মানুষ কিন্তু কিনতেছে না। কন্টেন্ট ক্রিয়েটরে কিনে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানানোর পর আর তারা আপলোড দিতেছে ইউটিউবে। মূলত এটাই কারণ। তার এই কচুর বই 1000 টাকা কিনা মানুষের দরকার আছে? 1000 টাকা বই কিনা মানুষের তো বাংলাদেশের মানুষ আসলে একটু বোকা। যাই হোক, আমরা হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে কিছু বলবো না, কিন্তু মানুষের যেগুলো বলে সেটাই আমি বললাম। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই মনে কিছু করবেন না, মানুষের কথা আমি বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।